ফ্রিজে মাছ মাংস না থাকলে ডিমের এই রান্নাটা করে নেবেন। দেখবেন সবাই চেটেপুটে খেয়ে নেবে। আমার ছেলেমেয়েরা যেহেতু চিকেনটা বেশি পছন্দ করে, তো যেদিন চিকেন রান্না না করি সেদিন আমি ডিমের এই রান্নাটা করি। আমার ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে খেয়ে নেয়। তো বাসায় একবার ট্রাই করে দেখবেন। দেখবেন যে আপনার বাসায়ও সবাই খুব পছন্দ করবে। এই রান্নার জন্য ১ম এ আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। এরপর দিয়েছি পেঁয়াজ এবং টমেটো পেস্ট। আমি একটা ব্লেন্ডারের জারে মাঝারি সাইজের ৪ টা পেঁয়াজ এবং ১ টা টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি ইউজ করিনি, পেঁয়াজ বাটাটা ইউজ করেছি। পেঁয়াজের পেস্ট খুব ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার কাছে টমেটো ছিল তাই আমি টমেটো ইউজ করেছি এখানে। আপনাদের বাসায় যদি টমেটো না থাকে না দিলেও চলবে। তবে এই রান্নাটা পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলেই সবচেয়ে বেশি মজা হয়। আর এই রান্নায় একটু তেলের পরিমাণটা বেশি দিলে আরও বেশি ভালো লাগে। গ্রেভিটা খেতে খুবই মজা লাগে। আর আমি আগে থেকেই ৫ টা ডিম সিদ্ধ করে একটু হালকা তেলে ভেজে নিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে চুলার একদম মিডিয়াম টু লো আঁচে জাল করে নেব মিনিট খানেক। রান্নার একদম শেষের দিকে আমি খুবই অল্প পরিমাণ টেস্টিং সল্ট দিয়েছি। এটা যদি আপনাদের বাসায় না থাকে না দিলেও চলবে। আর এই তো আমার রান্না কমপ্লিট।